ভারতের ক্রমাগত পুশিন আর মিয়ানমারের নানামুখী সন্ত্রাসী তৎপরতার মাঝে প্রথমবারের মতো সীমান্তে বেড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সময় উপযোগী বলছেন সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বলেন, দুই প্রতিবেশীর চোখ রাঙানির শক্ত জবাব হবে বেড়া নির্মাণ। সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশের তিন পাশে ভারত, এক অংশে মিয়ানমার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ইস্যুতে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। তবে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সীমান্ত উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রতিদিনই চলছে পুশিনের চেষ্টা, অন্যদিকে মিয়ানমার লিপ্ত মাদক আর মানব পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সব মিলিয়ে সীমান্তে দুই প্রতিবেশীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। প্রতিবেশীদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সাথে নিজেদের 93% সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত করেছে ভারত। তবে স্বাধীনতার 55 বছরেও নিজেদের সীমানায় বাংলাদেশ কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। সমস্ত মানুষ মিলিয়ে আমরা আর তাই সীমান্ত সুরক্ষায় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মায়ানমারের সাথে করাটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা জানি মায়ানমার থেকে বাংলাদেশে একদিকে রিফিউজি আসছে, আরেকদিকে ড্রাগস আসছে, ইলিগাল আর্মস আসছে, এবং ওই দিক থেকে আমাদের সীমানায় এসে তারা মাইন পুঁতে যাচ্ছে আরাকান আর্মি। তো সেটা প্রতিরক্ষার জন্য যদি সেখানে কাঁটাতারে বেড়া দেওয়া হয়, এটাকে ওয়েলকাম জানাতে হবে অবশ্যই। তবে সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়াকেই একমাত্র সমাধান মনে করেন না এই কূটনীতিক বিশ্লেষক। শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান সম্ভব হবে না। এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আমাদের। সীমান্তে দুর্গম অঞ্চলের সুরক্ষায় বিজিবির শক্ত অবস্থান এবং প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও মত দেন তারা। যদি না আমি ঘোষণা দিলাম, একটু আইওয়াশ করলাম, কিছু কাঁটাতারে বেড়া তৈরি করলাম, অন্যদিকে ভারত কেন কাঁটাতারে বেড়া এভাবে করছে এটা নিয়ে যে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয়, তাহলে সেটা হবে দুঃখজনক। স্মাগলিংয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, নাফ নদী ব্যবহার করা হয়। তো পাহাড়ি অঞ্চলে আমরা কাঁটাতারের বেড়া যদি নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু এটা কমে আসবে। এবং কাঁটাতারের বেড়া নির্মাণের আগে সেই সীমান্ত বরাবর সড়ক তৈরি করা হয়। সড়ক তৈরি করা হলে সেই সড়কে বিজিবির মুভমেন্ট কিন্তু স্মুথ হবে। মিয়ানমার সীমান্তে কত কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ হবে এবং ভারত সীমান্তের কোন কোন অংশকে স্পর্শকাতর ধরা হচ্ছে, সরকারকে এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।